عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, মাহে রমাদানের রোজা রাখা। ইসলামের 5টি মূল ভিত্তি। ইসলামের এই 5টি মূল ভিত্তিকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো ইতিকাদি অর্থাৎ বিশ্বাস, আরেকটি হলো আমল তথা ইবাদত। ইতিকাদ বলা হয় অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে পরিণত করা অর্থাৎ আমলে বাস্তবায়ন করা। আমল আবার 3 প্রকার। আমল তথা ইবাদত এটা আবার 3 প্রকার। একটা হলো শারীরিক ইবাদত, আরেকটা আর্থিক ইবাদত, আর 3য় নম্বর হলো শরীর এবং আর্থিক উভয়টাই প্রয়োজন। শারীরিক ইবাদত যেমন নামাজ রোজা, আর্থিক ইবাদত যেমন যাকাত প্রদান করা। শারীরিক এবং আর্থিক এই 2টা অর্থাৎ উভয়ের সমন্বয় যে ইবাদত তার নাম হচ্ছে হজ। আর এই 5টি স্তম্ভের মধ্যে হজ হলো ইসলামের অন্যতম একটি রোকন, অন্যতম একটি স্তম্ভ। হজ এর আবিধানিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা, দৃঢ় সংকল্প করা। পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কিছু কার্যাবলীর মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। এই হজ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, قال النبي صلى الله عليه وسلم تعجلوا إلى الحج فإن أحدكم لا يدري ما يعرض له। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা আমার, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তাআজ্জালু ইলাল হাজ্জি, তোমরা হজ তাড়াতাড়ি করো। মুহাদ্দিসিন কিরাম লিখেছেন তাআজ্জালু ইলাল হাজ্জি আই ফরিদাতুন, অর্থাৎ তোমাদের উপর যেই হজের বিধান যে ফরজ হয়েছে, তোমরা তাআজ্জালু ইলাল হাজ্জি, তোমরা হজের ফরজ বিধানকে তোমরা তাড়াতাড়ি আদায় করো। সুবহানাল্লাহ। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কেননা তোমাদের মধ্যে কারো জানা নেই
তোমরা পরবর্তীতে কোন অবস্থায় উপনীত হবে, কোন অবস্থার শিকার হবে তোমরা কেউ জানো না। এজন্য যখনই তোমাদের উপর হজ ফরজ হয় সাথে সাথেই তোমরা হজের এই ফরজ বিধানকে তোমরা পালন করো। হজের এই বিধানকে বিলম্ব করা যাবে না। যখনই তোমার উপরে এই হজ ফরজ হয়ে যাবে সাথে সাথেই তোমরা আদায় করে নিবে। কেননা তোমাদের মধ্যে কারো জানা নেই কোন পরিস্থিতিতে তোমাদের সামনে এসে, তোমাদের সামনে কোন পরিস্থিতি এসে তোমাদের সামনে সম্মুখীন হয়। অন্য হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তিনি একটি ভাষণ দিলেন, একটি বক্তব্য তিনি পেশ করলেন। তিনি বললেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। হে লোক সকল, তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো। মুসলিম শরীফের মধ্যে রয়েছে ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই তোমাদের উপর যাদের হজ ফরজ হয়েছে তোমরা এই হজের ফরজ বিধানকে তোমরা আদায় করো। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ। যেই ব্যক্তির এই পরিমাণ পাথেয় এবং যানবাহনের যাতায়াতের খরচ বহন করার মতো সাধ্য সমর্থ রয়েছে সে যেন অবশ্যই হজ সম্পাদন করে, হজ আদায় করে। ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি, আর তার সাধ্য সমর্থ থাকা পরেও যদি সে হজ আদায় না করে, আর সে যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলতেছেন, সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল এই ব্যাপারে আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না। কোরআনে কারীমের সূরা আলে ইমরান এর ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে যাদের সাধ্য সামর্থ্য রয়েছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার, তোমরা আর বিলম্ব না করে তোমরা আল্লাহর ঘরের ফরজ বিধানকে তোমরা আদায় করো। যদি এই আল্লাহর এই ফরজ বিধানকে যদি তোমরা আদায় না করো, পালন না করো, তোমাদের ব্যাপারে কি কঠিন শাস্তি। অপর হাদিসের মধ্যে হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরাতুন, যাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে স্পষ্ট কোনো বাধা, কোনো প্রয়োজন না থাকে এবং কোনো অত্যাচারী জালেম বাদশাহ তার কোনো ভয় না থাকে এবং কঠিন রোগে আক্রান্ত এমন অপরাধ যা তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাবে, এই ধরনের কোনো রোগ ব্যাধি যদি না থাকে, আর ইহা সত্ত্বেও সে যদি বাইতুল্লাহর হজ আদায় না করে, ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, চাই সে ইহুদি হয়ে মারা যাক, চাই সে খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমি নবীর কিছু আসে যায় না এবং আমি আল্লাহর তাতেও কিছু আসে যায় না। তিনটা কথা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তার যেই অর্থ সম্পদ দরকার, এই অর্থ সম্পদ তার কাছে রয়েছে এবং কোনো অত্যাচারী বাদশার পক্ষ থেকে কোনো বাধা নেই, এমন কোনো রোগে আক্রান্ত নয় যা তাকে বাইতুল্লাহ যেতে নিষেধ করে। বলে এই তিনটা কারণ ছাড়াও যদি কেউ যদি অর্থ সম্পদ থাকার পরেও সে যদি খানায়ে কাবায় না যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, তাহলে সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কিছু আসে যায় না। কত কঠিন! আপনার উপর হজ ফরজ হয়েছিল, হজ আদায় করেন না, এটা ঝুলন্ত রয়েছে, মৃত্যু পর্যন্ত এটা ঝুলন্ত আপনার উপরে থাকবে। ধরেন আজ থেকে 10 বছর পূর্বে ওই সময় 3 থেকে 4 লাখ টাকা লাগতো হজ করার জন্য। ওই সময় হজের ফরজ বিধান আপনার উপর ফরজ হয়েছিল, ওই সময় আদায় করেননি, চিন্তা করেছেন করব আগামী বছর। পরের বছর যখন এসেছে, এই বছর ছেলেকে বিবাহ করব, আচ্ছা আগামী বছর আসলে সামনে মেয়ের পরীক্ষা, মেয়ের পরীক্ষাটা যাক তারপরে যাব। একের পরে এক শুধু আপনার সামনে শুধু কাজকে আপনি প্রাধান্য দিচ্ছেন। তো বছরের পর বছর আপনি অতিক্রম করে আপনি চলে আসছেন, এখন বর্তমানে 6-7 লক্ষ টাকার প্রয়োজন হজ করার জন্য। এখন আসার পরে যদি বলেন, হুজুর আমার কাছে তো ওই পরিমাণ অর্থ সম্পদ নেই যেই পরিমাণ অর্থ সম্পদ দিয়ে আমি বাইতুল্লাহর মুসাফির হব। মনে রাখবেন স্পষ্ট মাসআলা, আজ থেকে 10 বছর পূর্বে আপনার উপর যে হজের বিধান ফরজ ছিল, ওই হজের বিধান আপনার উপর ফরজ হয়ে রয়েছে। আপনার উপর এই দায়িত্ব, এটা ফরজ হয়ে রয়েছে। এই ফরজের জিম্মাদারি যতদিন পর্যন্ত আপনি আদায় না করবেন, ততদিন পর্যন্ত আপনাকে গুনাহগার হবেন। আল্লাহ না করুক যদি এমত অবস্থায় আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে পূর্ববর্তী যেই 2টি হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারলাম এই কথা, যেই ব্যক্তির এই পরিমাণ পথ এবং যানবাহনের ব্যবস্থা রয়েছে, ইহা সত্ত্বেও বাইতুল্লাহ যায় নাই এবং ওই 3 কারণের কোনো এক কারণ তার মধ্যে পাওয়া যায় নাই, বলে শুধু অযথা অলসতা করে তিনি এই আল্লাহর ফরজ বিধানকে আদায় করেন নাই। বলে আপনার উপর এই ফরজ জিম্মাদারি আপনার উপর রয়ে গেছে। আর আপনি যদি মারা যান, তাহলে এমতো অবস্থায় নবীজি বলছে, ইয়াহুদিয়ান না নাসরানিয়ান, তুমি ইহুদি হয়ে মারা যাও না খ্রিস্টান হয়ে মারা যাও, সেই বিষয়টা আমার দায়িত্ব নয়। সূরত একটা রয়েছে, ধরেন আপনার বাবার উপর হজ ফরজ ছিল, মায়ের উপর হজ ফরজ ছিল, আপনার পরিবারের যে কোনো ব্যক্তির উপর যদি হজ ফরজ ছিল আর সে হজ না করে মারা গিয়েছে, এখন আপনার উপর দায়িত্ব এবং কর্তব্য হলো আপনার ওই বাবা মা এবং পরিবারের যার উপরে হজ ফরজ ছিল
ওই ব্যক্তির পক্ষ থেকে হজ বদলি হজ করানো এটা আপনাদের উপর দায়িত্ব এবং কর্তব্য। যদি তাদের মৃত্যুর পরে যদি এখন এই বদলি হজ যদি করান, তাহলে ওই ব্যক্তি এই ফরজ এই জিম্মাদারি থেকে সে মুক্ত হবে, দায়ভার মুক্ত হবে। অন্যথায় কিয়ামত পর্যন্ত তার উপরে এই যেই লাজেম ছিল, যেই ফরজ ছিল, বলে এই ফরজের জিম্মাদারি এই দায়িত্ব তার উপর থেকে যাবে। এই জন্য বুজুর্গ লোক দেখে, নামাজি, কালামি, সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার, বলে এমন বুজুর্গ লোক দেখে যাকে আপনার পছন্দ হয়, ভালো লাগে, ওই ব্যক্তিকেই, ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে ওই হজকে যদি আদায় করান, তাহলে হয়তোবা এই ফরজ জিম্মাদারি তার থেকে মুক্ত হবে। অন্যথায় কোনোভাবেই কোনো অবস্থাতেই এই ফরজ জিম্মাদারি ফরজ বিধান থেকে সে মুক্ত হবে না। তাহলে এই পর্যন্ত গেল আমাদের হজের গুরুত্ব। কোরআনে কারীম এবং হাদিসের মাধ্যমে আমরা প্রমাণ পেয়ে গেলাম একথা যে হজ যাদের উপর ফরজ, অবশ্যই তাদেরকে হজের জিম্মাদারি আদায় করতে হবে, হজের ফরজিয়ত আদায় করতে হবে। এবার আসেন, অনেকের মনের চিন্তা ধারণা এমন হতে পারে ৬-৭ লাখ টাকা লাগবে, এত টাকা খরচ করে হজে যাব, হজে গেলে এত টাকা খরচ করে কি হবে? বলে ইসলামের এই 5টি যে মূল ভিত্তি, এর একটা হলো ফরজ বিধান হজ। এই হজকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকবে না। হজের বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই।